হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আপনাদের ইসকন ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভগবানের দিব্য হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। তো বন্ধুরা, এখন বাজতে গেল প্রায় নটা বাজেনি, প্রায় 8টা, সাড়ে 8টা মতো বাজতে গেল। তো তো সকাল থেকে ভগবানের সেবা হয়ে গেছে। তো আজকে এভাবে ভগবানকে সাজানো হয়েছে। তো জানি না কীরকম সাজানো হয়েছে, যদি ভুল ত্রুটি তো থেকেইছে। আপনারা কমেন্ট করে প্লিজ বলুন, দিলে আমি যাতে আমার ভুল ত্রুটিগুলো ঠিকঠাক শুধরে নিতে পারি। আর আমি এখন যাব একটু মাঠের দিকে। আমার মা আর ভাই মাঠে চলে গেছেন। তো আমার একটু আলাদা বাড়িতে কাজ ছিল, তার জন্য দেরি হয়ে গেছে। তো ওনারা কি করছেন আমাকে গিয়ে একটু দেখতে হবে। আর ভাই এসে ওষুধ মারছে, তো ওকে একটু সাহায্য তো করে দেওয়া আমার অবশ্যই কর্তব্য, কিন্তু আমার দেরি হয়ে গেছে, তা গিয়ে দেখি কি অবস্থা। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পুরো মাঠে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে ওই যে আমার ভাই যাচ্ছে। তো মাঠের ভেতরে এখানে জমিতে আলটা বড় আছে, তার কারণে মানে সাইকেল নিয়ে যাওয়া যায়, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই যে ভেতরে গ্রামটা দেখছেন, ওখানে একটা ছোট্ট গ্রাম আছে, ওখানে 4-6টা মতো ঘর আছে, তার কারণে এখানে আলটাও চওড়া আছে। ওনারা সাইকেল নিয়ে দিক দিয়ে যাতায়াত করে। দেখছেন আমাদের প্রায় ধান পেকে গেল। তো জমিতে ওষুধ মারার মূল কারণ হচ্ছে আমাদের জমিতে বলে আমাদের নয়, প্রায় জমিতে একটু একটু মানে শোষক পোকা চলে এসছে, বুঝতে পারছেন। তো সে কারণে অল্প একটু ওষুধ দিয়ে দিতে হবে, না হলে যদি শোষক পোকা পুরোপুরি লেগে যায় তাহলে পুরো জমির ধান সব নষ্ট হয়ে যাবে। আপনারা দেখছেন আমার মা এখানে বালতিতে করে জল ভরে দিচ্ছেন। তো বন্ধুরা, এখন আমাদের ওষুধ মারা শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাব আমরা। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর একটা জমি আপনাদের দেখাচ্ছি, এই জমিটা আপনারা দেখুন। আমাদের জমিটাতে ওষুধ দেওয়া শেষ হয়ে গেছে। তো এই জমিটার অবস্থা দেখুন, এটাতে সার ওষুধ ঠিকঠাক পড়েনি বলে জমিটার অবস্থা দেখেছেন। ভালো করে দেখুন, দিলে বুঝতে পারবেন। ধান বলতে জিনিস নেই, সব পাতা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো প্রভুপাদ বলেছেন, জমি থাকা মানে সে যদি 1 কাঠাও থাকে কিংবা 1 কোনাও থাকে, আপনাকে চাষ করতে হবে। উচ্চতর ভক্ত কি কনিষ্ঠ ভক্ত, সবাইকে চাষ করতে হবে, এটা প্রভুপাদের ইয়ে। এখন আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে যখন দেখি এখানে কৌশল্যা পত্রী তুলতে বলে বসছে। তো সকাল থেকে উঠে একটু জব করে তারপরে রান্না করে ভগবানকে প্রসাদ লাগিয়ে দিয়ে তারপরে এখন ঝুড়ির জন্য পত্রী তুলতে বসছে। তো আমাদের সব কাজ করতে হয়, ভগবান সেবাটা করতে হবে, আর এটা ঘরে বাড়ির কাজ। যা হোক, এখান থেকে কিছু পয়সা বেরোয়। আর এই হচ্ছে আপনাদের জয়প্রভু, ইনি হচ্ছে গিয়ে প্রচুর ধূর্ত, দেখেছেন তো তার মুখের সাইজটা, ধূর্তামি করাই ওস্তাদ। দেখেছেন তো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। কিভাবে ভগবানের সেবায় যুক্ত থেকে দিন যাপন করা যায়, এরকম নিত্য নতুন ভিডিও আসতে থাকবে। হরি বল, হরে কৃষ্ণ।